প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, কেউ প্রশ্নপত্র ফাঁস করলে বা এর সাথে জড়িত থাকলে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসের অপপ্রচারকারীদেরও আইনের আওতায় আনা হবে। অপপ্রচার চালিয়ে যারা শিক্ষার পরিবেশ ধ্বংসের চেষ্টা করবে, সরকার তা বরদাস্ত করবে না। শিক্ষামন্ত্রী আরও বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিজের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াতে সাহস পান না, তিনি প্রতিষ্ঠান প্রধান হওয়ার যোগ্যতা রাখেন না। তাই অতীত ভুলে এখন থেকে সন্তানদের নিজ প্রতিষ্ঠানে পড়ানোর তাগিদ দেন তিনি। শুক্রবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এই যে আমার সামনে মিডিয়াটা রয়েছে, এই গত কিছুদিন আগে অ্যাসিস্ট্যান্ট নাকি প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে, একটি মিডিয়া খুব ফলো আপ করে করল। আমি বলছি আউট হয়নি, তাদেরকে কল করে বললাম, তারা ওই নিউজ আইডিটা ড্রপ করছে। ও বা সাথে সাথে দেখি একজন প্রতিষ্ঠাতা ঢাকা ইউনিভার্সিটি এই অন্য দলের রাজনীতি ওই মিডিয়াতে এসে এর মধ্যে এইভাবে প্রশ্নপত্র আউট করেছে। কিন্তু আমাদের সাইবার অ্যাক্ট নেই যে ওই নেতাকে কমান্ড করতো। এবার যদি কেউ প্রশ্নপত্র নিয়ে বিরূপ মন্তব্য করেন, সাথে সাথে তাকে পুলিশ আটকাবে, তারপর কমান্ড করবে যে প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি। কারণ পুলিশের এই দায়িত্ব রয়েছে যে মিডিয়াতে যদি বলে সে প্রশ্নপত্র আউট হয়েছে, তাহলে সে তাকে সাথে সাথে কাস্টডি নিয়ে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এটা কনস্টিটিউশনাল রাইটস রয়েছে। এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের লেখাপড়াকে ধ্বংস করবে আর কয়েকজনে ভাইরাল করবে, আমরা তার বসে থাকতে পারি না। বলা হয়েছে যে ক্লাস ঢোকার সময় ছাত্রছাত্রীদের বডি সার্চ করে পড়াবেন, কোনো কাগজ দিতে পারবে না। এখন যদি সেন্টারের ভিতরে কেউ যদি সেখানে নকল রেখে দেয়, তাহলে কার দোষ করেন? তো ওই শিক্ষার্থী দোষ, কার দোষ দিতে? একজনকে নাকি দোষ দিতে হবে। কে দোষ দেয়? কেন্দ্র সচিব, তাই না? আমার বাড়িতে যদি পুলিশ গিয়ে দেখতো চাবি আমার পকেটে রুমতলা, আর সেখানে যদি ইলিগাল উইটনেস পায়, I am responsible for that because that's my house. After center office. অতএব কেউকে না কেউকে দায়িত্ব দিতে হবে। আমি বলেছি সারা বাংলাদেশে প্রত্যেকটি স্কুলে সিসি ক্যামেরা লাগাতে হবে। কেউ তো বলেছে টাকা নেই, আমরা 1 টাকা দিয়ে দেবো, কিন্তু আমি ডিআই পাঠিয়ে দিব, আপনার ফান্ড আগে আমি দেখবো আপনি ব্যবহার করছেন কিনা। আজ পর্যন্ত কেউ আমাকে বললো না যে স্যার আমার 50 টাকা খরচ হয়েছে, আপনি ফান্ড I'm ready to give it to you. সরকারের টাকা আমি ভালো কাজে দেবো, দিতে পারবো না তো আমি বলিনি। দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে এবং আমার দেওয়ার দায়িত্ব রয়েছে। প্রত্যেকটি স্কুলে আপনার সিসি ক্যামেরা থাকতে হবে। যিনি মনিটর করবেন, অর্থাৎ কেন্দ্র প্রধান, ওনার রুমের মনিটরে বসে বসে দেখবেন। আর যদি পরে ওই যে আমার ভাইরাল বাহিনী ক্যামেরা রয়েছে, তারা যদি কোথাও প্রমাণ দেয় বা বলে, আমি কিন্তু আর্কাইভ থেকে ওইটা খুঁজে বের করবো এবং I will make you responsible for that. No way আমরা পুরো চিঠিকে অ্যালাউ করি। বাট আমাদের মূল দায়িত্ব হচ্ছে লেখাপড়ার মান উন্নয়ন করা। ক্যাপ্টেন বা আর্মি পরিচালিত প্রত্যেকটি স্কুল কলেজ তাদের ভালো চলছে, আমরা কেন পারবো না? বলো, আমি ওনাদের সাথে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ, জেলা প্রশাসক রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।